একেবারেই ক্রিমি ক্রিমি, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। এই গরমে একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন, পাকা আম দিয়ে। তো এই গরমে এই সব রেসিপি না খেলে তো সারা বছরই আফসোস করতে হবে। খেতে এত ভালো লাগবে, একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর খুবই কম সময়ের মধ্যে দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো পাকা আম দিয়ে এই গরমে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খেতে তো অসম্ভব মজার হয়, একেবারে ক্রিমে ক্রিমে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকের ডেজার্ট রেসিপির জন্য এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আর এই আমটা প্রথম আমি কেটে নেব। তো আমের এই দুই সাইড কেটে নিয়েছি, তো এটা নিলেই হয়ে যাবে। আর এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর আমটাকে আমি এবারে এইভাবে করে নিয়ে নেব। তো একটা চামচ দিয়ে তো এইভাবে করে তুলে নেব। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, আমটাকে মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একেবারে কিন্তু মিহি পেস্ট করতে হবে। তো কোনো রকম আমের কোনো গোটা গোটা অংশ তো এই পেস্টের মধ্যে যেন না থাকে। আর এবারে দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। আর এখানে আমি 500 টক দই নিয়েছি। আর এই টক দইটা আমি 1 ঘন্টা আগে তো এইভাবে কাপড়ের মধ্যে করে রেখে আর জল ঝরতে দিয়েছিলাম। আর দেখুন, টক দই থেকে ভালো মতো জল ঝরে গিয়েছে। আর এবারে আমি এই জল ঝরানো টক দইটা এই বাটির মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন কতটা মানে শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো টক দইটায় কিন্তু এইভাবে করে জল ঝরিয়ে নিতে হবে। আর এবার আমি এই জল ঝরানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। তো এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, তো দিয়ে দেব। তো যদি কনডেন্স মিল্ক না থাকে তো কোনো অসুবিধা নেই, তো আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডার দিয়ে এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ যদি থাকে তো একটুখানি দিয়ে দেবেন, এতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এবারে আমি সব কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে এই সমস্ত উপকরণগুলো তো একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। আর এটা যত ভালো ফেটানো হবে তো আজকের যে ডেজার্টটা বানাচ্ছি, ডেজার্টটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে। তো মোটামুটি আমি সব কিছু 10 মিনিট ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটে নিলে তো দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর একেবারে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই যেমন ফুলে গিয়েছে তেমন একটা ক্রিমি ক্রিমি ভাবও চলে এসছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব
যে আমটা আমি পেস্ট করে আনলাম সেই আমের পাল্পটা। তো আমের পাল্প দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এই সময় চাইলে আপনারা এর মধ্যে একটুখানি হলুদ ফুড কালারও দিতে পারেন। তবে ফুড কালার তো খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তো ফুড কালার ছাড়াও কিন্তু কত সুন্দর কালার এসছে দেখুন। তো আমটা একটু ভালো মানে পাকা মিষ্টি আর একটু কালার দেখে নেবেন, এতে করে কোনো রকম ফুড কালার দিতে হবে না, কালার কিন্তু খুব সুন্দর চলে আসবে। আর এখানে আপনারা যে চিনি দেবেন, তো চিনিটা কিন্তু একটু বুঝে দেবেন, আম কেমন টক বা মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা দেবেন। তো আমের পাল্প দিয়েও কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। তো একদম হাতে করে দেখে নেবেন, এরকম 1 চিমটির মতো তো দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডা দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এই গরমে তো এইরকম একটা ডেজার্টের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে যে কি ভালো লাগে, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন বেকিং সোডা দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। আর এবারে দেখুন এখানে আমি একটা এইরকম বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্রতে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব ঘি। তো একটা ব্রাশ দিয়ে ঘিটা কিন্তু এই বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এর উপরে এবার একটা আমি এরকম সাদা খাতার পৃষ্ঠা তো গোল করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। যদি আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে দিতে পারেন। আর এই কাগজটার উপরেও কিন্তু একটুখানি এইভাবে ঘি লাগিয়ে দিতে হবে। তো দেখুন কাগজটার উপর দিয়েও খুব সুন্দর করে ঘিটা এইভাবে ব্রাশ করে দিয়েছি। আর এবারে ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নেব। আর এবার আমি এই ব্যাটারটা এই বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর একটু পেঁচলা দিয়ে এইভাবে চারিধারে একটু ছড়িয়ে দেব। আর এবার আমি এই বাটিটা ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে দেব। এইভাবে করে নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে উনুনটা জেলে আগে থেকে উনানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপর একটা খাবার রাখার স্ট্যান্ডও দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই ব্যাটার শুদ্ধ বাটিটা দিয়ে দেব। তো একটা প্লেট নিয়ে এর উপরে এইভাবে ঢাকা দিয়ে দেব। আর উপর দিয়ে আরও একটা ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে তো মোটামুটি আমি 20 মিনিট ভাপিয়ে নেব। তো 20 মিনিট হলে হয়ে যাবে। তো 20 মিনিট পর আপনাদের দেখাবো আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো আমি প্রায় 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। তো এটা কিন্তু তৈরি হতে 20 মিনিটই সময় লাগে, এর বেশি একদমই নয়। আর দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে।
আর এতটা ফুলে গিয়েছে তো থালার মধ্যে একটু লেগে গিয়েছে দেখুন। তবে এটা কিন্তু একেবারে রেডি। তাও যদি আপনারা মানে রেডি হয়েছে কি না বুঝতে পারেন, তো একটা কাঠি নিয়ে এইভাবে করে গেঁথে একটু দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়েতে একটুও ব্যাটার কিন্তু লেগে যায়নি। তো মানে আজকের এই রেসিপিটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এটাকে আমি এবার একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে ফ্রিজে একটু রেখে দেবো। তো ডেজার্ট কি বলুন তো, একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো একটু এখন রেখে দিচ্ছি। আর এরপরে আমি প্রায় 1 ঘন্টা ফ্রিজে রাখবো। তারপরে আপনাদের দেখাবো আজকের এই ডেজার্টটা কেমন হয়েছে। আর দেখুন ডেজার্টটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, মানে ফ্রিজে রেখেছিলাম আমি। আর ঠান্ডা হতে কত সুন্দর একেবারে টাইট হয়ে জমে গিয়েছে। আর এবার একটা ছুরি নিয়ে তো প্রথমে আমি ধারটাকে একটুখানি এইভাবে ছাড়িয়ে দেবো। আর এবার একটা প্লেট নিয়ে এর মুখে দিয়ে আর এটাকে উল্টে দেব। আর এটা উল্টে দিয়ে খুব সহজে কিন্তু এটা ছেড়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন। আর তলাতে যে কাগজটা আমি দিয়েছিলাম, তো কাগজটা এবার তুলে নেব। তো দেখুন কাগজটা তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব মজার হয়েছে। আজকের এই দইয়ের ডেজার্টটা অসম্ভব সুন্দর লাগছে। আর এবার আমি একটুখানি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি। তো নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম। তো একটু ধার ধরে দিয়ে দেবো, এতে করে ডেজার্টটা দেখতে ভালো লাগবে। তো দেখুন সুন্দর করে একটু ড্রাই ফ্রুট দিয়ে উপরটা দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই ডেজার্টটা। তো এটা কিন্তু একেবারে একটা ডেজার্ট, আবার বলতে পারেন ভাপা দই, আবার একটা মিষ্টিও বলতে পারেন। মানে একটাই রেসিপিতে আপনারা 3 রকমের স্বাদ পেয়ে যাবেন। আর এবার একটু একটু কেটে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা মজার হয়েছে দেখুন আজকের এই ডেজার্টটা। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে ক্রিমি ক্রিমি, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে ক্রিমি ক্রিমি ভাব। আর এত খেতে ভালো লাগবে। তো একবার না এভাবে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে পাকা আম দিয়ে এইভাবে ডেজার্টটা কতটা টেস্টি হয়। খেতে হবে তো একেবারে অমৃত সমান। তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।